সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অসমাপ্ত উন্নয়ন এখন ময়মনসিংহ নগরবাসীর প্রধান দুর্ভোগ। মাসের পর মাস কাটাছেঁড়া করে ফেলা রাখা এসব কাজের কারণে চরম ভোগান্তিতে আছে তারা। সামনের বর্ষা মৌসুমে এই ভোগান্তি আরও বাড়ার শঙ্কা তাদের। অভিযোগ, ঠিকাদার ও সিটি কর্তৃপক্ষের গাফিলতির কারণে নগরবাসীর এই ভোগান্তি থেকে মুক্তি মিলছে না। বাবুল হোসেনের তথ্য ছবিতে, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে ২০২১ সালে শুরু হয়েছিল ৩৫৭ কিলোমিটার সড়ক ও ২৫০ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ। এই কাজের মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালে, কিন্তু ৩ বছরে কাজ হয়েছে মাত্র ৪৫%। নগরীর কেওয়াটখালী ওয়াবদা মোড় থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছিল গত জুলাই আগস্ট বিপ্লবের আগে, কিন্তু সরকার পতনের পর কাজ থেমে যায়। নতুন করে গত ডিসেম্বরে কাজ শুরু হলেও কবে শেষ হবে জানা নেই কারো। কাটাছেঁড়া করে ফেলে রাখা এই অসমাপ্ত উন্নয়ন কাজ ভোগান্তি বাড়াচ্ছে নগরবাসীর। সহজ যে জায়গাটা আমরা 10 মিনিটে যাইতে পারতাম, সেই জায়গাটা আমাদের 1 ঘন্টা ঘুরে যাওয়া লাগতেছে। মানুষ তো এদিক দিয়ে মাল সামানো নিয়ে যাইতে পারে না। একটা প্রেগনেন্ট মহিলা এদিক দিয়ে যাইতে পারতেছে না, গাড়ি ঘোড়া দিয়ে নিতে পারতেছে না। যাত্রীরা আবার দেখা গেছে যে পইরা যায় গাড়ি থেকে। এছাড়া নগরীর আটানি পুকুরপাড় আবাসিক এলাকায় অসমাপ্ত সড়ক ও ড্রেনের কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন নগরবাসী। সামনের বর্ষা মৌসুমে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা তাদের। বর্ষাকালে তো এটা কাজ কমপ্লিট না হলে বর্ষাকালে তো অনেক ভোগান্তি। বাচ্চারা পড়ে যা, বাচ্চারা অসুবিধা ও বৃষ্টি আইলে পানি উঠে বাড়ি ঘরে সবার অসুবিধা ও। এদিকে নগরীর ব্রহ্মপুত্র বেড়িবাঁধ, কৃষ্ণপুর, রামকৃষ্ণ মিশন রোড ও কাশর সহ বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নের কাজও থেমে আছে দীর্ঘদিন। নগরবাসীর অভিযোগ, ঠিকাদার ও সিটি কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ভোগান্তি। একটু কাম করে আবার জায়গা ঠিক মতো কাজকর্ম করে না, কন্ট্রাক্টর ব্যর্থতা। এটা কাউন্সিলরও নাই বা সিটির মেয়রও নাই, এই সমস্যা আর কি। বিভিন্ন মানুষের অনেক ধরনের সমস্যা হইতেছে। আপনার 2 জনে পড়ে আহত হয়েছে এবং হাত ভাঙছে, একজনে পা ভাঙছে। এখন যদি এটা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যদি না দেখে, তো এলাকাবাসী অনেক দুর্ভোগ পোহাইতেছে। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা করে দেয় তাহলে আমাদের সকলের জন্য ভালো হবে। এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কোনো কর্মকর্তা। তবে সিটি প্রশাসক গাফিলতির দায় স্বীকার করে জানান, দ্রুত সময়ে কাজ শেষ হবে। যে কাজটা পেয়েছিল কন্ট্রাক্টর, তার কোনো খবর না, পালিয়ে আছে বা হয়তো লুকিয়ে আছে, তাকে পাওয়া যাচ্ছে না চিঠি দিয়ে। তো আমরা এটা অলরেডি একটা সিদ্ধান্ত হয়েছে, আমাদের মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছে যে যাদের সাথে কন্ট্যাক্ট করে পাওয়া যাচ্ছে না, ওই কাজগুলো বাতিল করে নতুন করে কাজ শুরু করতে হবে। জুলাই আগস্টের অভ্যুত্থানে সরকার পতনের পর অনেক ঠিকাদার গা ঢাকা দেয়ায় ১০০ কোটি টাকার 7টি প্যাকেজের কার্যাদেশ বাতিল করেছে ময়মনসিংহ সিটি কর্তৃপক্ষ। মনিরা কাজুরি, ৭১। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজের ধীরগতির কারণ কিছু জানতে পেরেছেন কিনা, এবং প্রশাসনের কারণ হিসেবে কাদের দায়ী করছেন? সার্বিক দুর্ভোগে লাঘবে তারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? এরই মধ্যে আপনি প্রতিবেদনটিতে যেমনটি দর্শকরা জানতে পেরেছেন যে 7টি প্যাকেজ বাতিল করা হয়েছে, যেটি 100 কোটি টাকার এটি কাজ চলমান ছিল। সেটি ঠিকাদারের কোনো হদিশ না মেলায় কাজ ফেলে রেখে চলে যাওয়া, কিন্তু সেই কাজ বাতিল করা হয়েছে। এবং স্থানীয় প্রশাসন বা সিটি কর্তৃপক্ষ এরই মধ্যে এই সমস্ত বাতিল হওয়া কাজের টেন্ডারের তারা প্রক্রিয়া শুরু করেছেন, যেটি আসলে একটি সময় সাপেক্ষ ব্যাপার। সেটি কবে শুরু হবে এবং কাজ কবে শেষ হবে, এটি নিয়ে একটি অনিশ্চয়তা রয়েছে। এবং দুর্ভোগের কথা যদি বলি, যে পুরো 33টি ওয়ার্ডেই সিটির কাজ কাটাছেঁড়া করে ফেলে রাখা হয়েছে, এবং সেই যে কাজ ফেলে রাখার কারণে মানুষের যাতায়াতের দুর্ভোগ বেড়েছে। অনেক জায়গায় ড্রেনেজ ব্যবস্থা ফেলে রাখা হয়েছে, সেই ড্রেনের যে গর্ত, সেটিতে পরে মানুষজন নানা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এবং যেটি প্রধান সড়ক এবং অন্যান্য যে আবাসিক এলাকার বিভিন্ন সড়কেও কিন্তু একই অবস্থা আমরা দেখছি। এবং যে সমস্ত ঠিকাদার যারা আছেন, তারা বলছেন যে তারা সময় মতো তাদের এই পাওনা আসলে না পাওয়ার কারণেই তারা সেই কাজ করতে পারেনি। অনেক এলাকার চাঁদাবাজির ঘটনা ছিল, যে কাজ শুরু হওয়ার পর কিছু কিছু এলাকায় ঠিকাদারদের কাছে চাঁদা চাওয়া, তারা সেই কাজ করতে পারেনি। যদিও সিটি কর্তৃপক্ষ বলছে যে আসলে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বিভিন্ন যে পরিবর্তিত যে পরিস্থিতি,
সেই পরিস্থিতিতে অনেক ঠিকাদার আসলে চলে যাওয়া, তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারা, সেই কাজ বাতিল করতে হয়েছে। তো আমরা যেটি সিটি কর্তৃপক্ষ যে কথা বলছেন সেটির সঙ্গে আসলে নগরবাসী একমত নয়। কারণ 2021 সালে কাজ শুরু হওয়ার পর এই কোভিড পরিস্থিতি এবং অনেকটা সময় চলে যাওয়ায় কোভিড এর কারণে অনেক ঠিকাদার কাজ ধরতে পারেনি। সেটিও একটি কারণ ছিল যে এই যে 3 বছরের মধ্যে চলে গিয়েছে, সেই কাজ এখন পর্যন্ত যেটি সিটি কর্তৃপক্ষ বলছে যে 45%। তো আমরা আমি যে এলাকাটি রয়েছে এটি পাটগুদাম এলাকা। এটি এই পাটগুদাম মেডিকেল গেট থেকে এই ব্রহ্মপুত্র ব্রিজ পার হয়ে সেটি এই কেওয়াটখালী পর্যন্ত গিয়েছে। এই কাজটিও কিন্তু আসলে ঠিকাদার ফেলে চলে গিয়েছে। তো আমরা একটু জানতে চাই যে এই যে কাজ যে ঠিকাদার ফেলে চলে গিয়েছে এতে আপনাদের কি ধরনের ভোগান্তি হচ্ছে? এই যে বাবা পানি কাঞ্জি বাড়ি ঘরে উঠতে পড়ে, এই ময়লার পানি আমাদের ঘরে ঢুকে, এই ময়লার পানি আমাদের ঘরে ঢুকে আমরা খুব ওই যে বাচ্চা কাচ্চা লইয়া অনেক কষ্টের মধ্যে আসি। এইটুকু আমরা আসি আদাব, আমরা খাজনা ট্যাক্স সব যে রীতিমতো তাও কিন্তু আমরা বুক করতে পারছি না জায়গাটা হয়নি। ধন্যবাদ। আমরা একজন গৃহবধূকে পেয়েছি এলাকার, একটু বলবেন যে আপনাদের কি ধরনের ভোগান্তি হচ্ছে? বাবা আমরা একমাত্র গ্যারেজ আর রাস্তা, আমরা এটি লেগে মনের মধ্যে এরকম দুঃখ। আমরা শ্বশুররাও কি করি যে শ্বশুর লেগে এই জায়গা করলো, আমার গাছ তলে গেছে, তাও আমরা ছুটি থাকতাম। এই যে ঘেরিনের পানি কি পবিত্র জিনিস, আমরা গড় ইট বিছায়া পরে আমরা পাড়া দিই। এই যে ওই টুকটা দেখে ওই যে সুতার মধ্যে পুস্তা ফেলাইছি, মাটি ফেলাইছি, ফেলাই আমরা বিছতে যাই। এই যে দিনের যে একটু কুয়াশা বা ভিতরে আতঙ্ক হয়েছে, হ্যাঁ জানলা তুমি এবারের সিজনটা কিভাবে পার করবা? ধন্যবাদ। সিজনটা কিভাবে পার করবা? ধন্যবাদ। আপনি শুনছিলেন আসলে নগরীর 33টি ওয়ার্ডের যারা নগরবাসী রয়েছেন তাদের সকলেরই একই ধরনের। বাবুল হোসেন থাকুন আপনি, আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। দর্শক, ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।